ভাই আমি নিজের একাডেমিক বইটাও ঠিক মতো কিনি না, আমি আবার এখানে কি বই কিনবো? ডেট রমনা পার্কের চিপায়, রমনা পার্কের চিপায় যাবার ডেটে এগুলো কি খাওয়া যায় বলো? ইফতারে হচ্ছে কি আমরা বড় একটা ঢালা খাবো, 40-50 জনের ঢালা, 5 জনে মিলে খাইলাম। তোই তার আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা কিন্তু এখন যাচ্ছি হচ্ছে বইমেলাতে, যেহেতু রোজার মাস আমরা আজকে চেষ্টা করবো হচ্ছে বইমেলাতে ইফতার করার, অর্থাৎ সৌরাজ উদ্যানে আমরা ইফতার করবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়টা ঘুরবো। তো এখন বাজে দুপুর 3টা, আর আমার সাথে আছে সাহিল, মানে ভুয়া প্রধানমন্ত্রী, এবং আমার সাথে আছে কিন্তু শাহিন। তো আমরা কিন্তু এখন যাচ্ছি বইমেলাতে, তো বইমেলাতে ইফতার করবো, আপনাদের সবকিছু ঘুরে দেখাবো। আসুন সবাই থাকবা, সবাই সবাই সবাই। শাহিন, ইফতার করবো কোথায় আজকে? বইমেলায়। কি খাবা বলো তো? আজকে স্পেশাল একটা আছে, খাবার আছে, ওইটা আমি টেস্ট করতে কি খাবার? এই সয়াবিন আর হচ্ছে, হ্যাঁ ওইটা যেটা তুমি বলো, সমস্যা নেই। তুমি কি খাবা? তুমি? আমি খাবো হচ্ছে কি মোরগ পোলাও, পর হচ্ছে বিরিয়ানি, তেহারি, কোনো কিছু বাদ রাখবো না, যা আছে সব খাবো। খরচ কে দিবে? আমারটা আমি, আর আমাদেরটা আমি কি জানি। তো গাইস ঠিক আছে, দেখা যাক কি কি করি আমরা, আপনাদেরকে সবকিছু দেখাবো। কিন্তু আমরা চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এখন কিন্তু আমরা যাবো বইমেলায়। বইমেলা আমাদের একটা ফ্রেন্ড আছে, নাম হুজাইফা আক্তার নয়ন, তার সাথে আমরা আগে দেখা করবো। আমি তো বলবো ও বহুত সুযোগ পাইছে, আর দেওয়া যাবে না, তাই আমরা নিজেরাই পদক্ষেপ নিচ্ছি। সে নাকি আবার ধর্মমন্ত্রী না? তো আসেন তার সাথে দেখা করি, আর সে কি করতেছে আপনাকে হাজার দেখাবো। আমাদের মধ্যে বক্তৃতা দিচ্ছে হুজাইফা আক্তার নয়ন। কি 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 বলবো? সময় আমাদের থেকে নোট নিয়ে নিয়ে বই পড়ছে, আবার অনেকে ছোটকাল থেকে বই পড়ে। চাপাবাস, বাটপার, ভণ্ড, মাথায় সমস্যা, পাগল। আস্তে 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 যতই তার সম্পর্কে বলি না কেন কম হয়ে যাবে। কি পরিমাণ চাপা মারতেছে জীবনে, একটা মানে স্কুলের বই পড়ে নাই। আমরা কিন্তু বলেছিলাম আমাদের সাথে মেলায় আমার এক বন্ধু আছে হুজাইফা আক্তার নয়ন, তাকে কিন্তু আমরা এখনো পরিচয় করিয়ে দিইনি। আপনারা তাকে আগের ভিডিওতে হয়তো দেখে থাকবেন। তো আমাদের সাথে আছে হুজাইফা আক্তার নয়ন, এই যে হুজাইফা আক্তার নয়ন। ভাই আপনি কিছু বলেন, মেলা সম্পর্কে কিছু বলেন, এবারে মেলা কেমন উপভোগ করছেন? মেলায় আছি আমরা সবাই। আপনাদের মানে বুক স্টলের নাম কি? আমাদের বই বাড়ি শিশু সাহিত্য। হ্যাঁ, বই বাড়ি, শিশু সাহিত্য বই ঘর। বিয়া বাড়ি না বই বাড়ি, বিয়া বাড়ি না বই বাড়ি। তো আপনি মেলায় বেচা কিনা কেমন হচ্ছে? আছে। আচ্ছা, রোজা রেখে কি মিথ্যা কথা বলা যায়? আমার একটা প্রশ্ন, রোজা রেখে কি মিথ্যা কথা বলা যায়? আমি মিথ্যা কথা বলি। কিছুক্ষণ আপনি একটা সাক্ষাৎকার দিলেন, সেখানে আপনি মিথ্যা কথা বললেন। না না, সেখানে আমি মিথ্যা কথা বলি নাই। সেখানে আমি বলছি যে আমি এখানে খুব সিসিমপুরটারে মিস করতেছি, ছোটকাল থেকে আমি সিসিমপুর দেখি, আমি বই পড়া নিয়ে আমি কিছু বলি। আচ্ছা ঠিক আছে, চলে যা বসছো। দিনে কত টাকা চাঁদা দেওয়া লাগে? না চাঁদা দেওয়া লাগে না, কোনো চাঁদা দেওয়া লাগে। এটা হচ্ছে যে ক্যামেরা ক্রসলে ওর নামটা বলবে, ঠিক আছে? এটা লেখা রাখবে। আমরা কিন্তু এখন যাচ্ছি মানে একটা মসজিদে নামাজ পড়ার জন্য। মসজিদটা ঐতিহাসিক একটা মসজিদ, মাটির তৈরি একটা মসজিদ, আপনারা সবাই চিনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমরা কিন্তু এখন যাচ্ছি সেই ঐতিহাসিক মসজিদটা নামাজ পড়ার জন্য। তোমরা নামাজে যাও, ঠিক আছে? সারাক্ষণ ফোনের মধ্যে গুতায়ও না। যেহেতু আল্লাহ রোজা দিচ্ছে, নামাজ পড়তে হইব, ইবাদত বন্দেগী করতে হইব, ফোনের মধ্যে কি যাও। তুমি রোজা রেখে কেন আসছো বইমেলায়? আমার জোর করে আনা হয়েছে, আমি আসতে চাইনি। জোর করে তোমাকে যা কিছু করতে বলো তুমি করবা? তুমি তো জোর করছো আমারে, জোর তুমিও করছো, আবার কথা বল। তো আপনাদেরকে দেখাবো একটু পরে। মসজিদের কাছাকাছি চলে আসছে। আমরা কিন্তু নামাজ পড়েছি এবং নামাজ পড়ে এখন যাচ্ছি হচ্ছে ইফতার কিনতে। ইফতারে কি খাওয়া যায় বলো? ইফতারে হচ্ছে কি আমরা বড় একটা ঢালা খাবো, 40-50 জনের ঢালা, 5 জনে মিলে খাইলাম। ঢালা কিনতে যেতেছি। ঢালা কোথায় পাবে তুমি এখন? ঢালা ওই যে মেট্রো স্টেশনটা দেখতেছো না, মেট্রো স্টেশনের পাশে। চলুন গাইস, আমরা এখন কিন্তু ঢালা কিনে, ঢালা যে কোনো কিছু দিতে পারে, বিরিয়ানির যে কোনো কথা নেই। হ্যাঁ তো চলুন আমরা এখন যাই, দেখি কি কেনা যায়। ঠিক আছে ঠিক আছে। কি কিনলা এই মা? ইফতারি কি করবা? ইফতারি হচ্ছে গিয়ে এই যে ঢালা নিচ্ছি, এই যে আমাদের ঢালা, পলিথিনে করা ঢালা, আর এই যে শাহি পানি নিচ্ছে, শাহি পানি খাবো আমরা। তুমি কি নিছো? শাহিনের একটা আলাদা। তুমি কি নিছো? শুধু প্লেট সাপ্লাই। তুমি সোয়াবিন না কি জানি নিছো? সোয়াবিনের ঢালা। হ্যাঁ, সোয়াবিন আর ডালা নিচ্ছি। সোয়াবিনের ঢালা নিচ্ছে, আর আমি হচ্ছে সবজি ঢালা নিচ্ছি। আমরা কিন্তু এই যে নিয়েছি, এটার ভিতরে খাবার আছে। রোজা কেন হালকা হয়েছে ভাই? এই যে খাবার দেখা দেখো না, খাবার কিন্তু ইফতারের সময় হয়ে গিয়েছে, আমরা এখন ইফতার করবো।
আচ্ছা সাহিল, তুমি আজকে বইমেলা আসছো, কি কি বই কিনবা বলো? ভাই আমি নিজের একাডেমিক বইটাও ঠিক মতো কিনি না, আমি আবার এখানে কি বই কিনি? বইমেলা আসার কারণ কি? তুমি যে মানে কোনো বই বইমেলা কেনার আসার আগে কারণ দেখা হচ্ছে গিয়ে আমার নয়ন, পর হচ্ছে গিয়ে যে নাইমুলে আর কেডা, এরা দুজন হচ্ছে গিয়ে আমার অনেক জোরাজোরি করছে, ঠিক আছে? এরা আমার পা পর্যন্ত ধরছে যে ভাই আপনি না গেলে আমরা যাবো না, আমরা যাবো না। তো এখন পা যেহেতু ধরছে তাহলে তার কোনো কিছু মানে কথা তো ফিরে দেওয়া যায় না। তারপরে তো তুমি আসছো বইমেলায় ঘুরতে, একটা বই কিনবা না? না, আচ্ছা ভাবির জন্য কি বই কিনবা? ভাবি বই পড়ে না, ভাবিও আমার মতো আখাউড়া বই পড়ে না। বই কিনতে আসছো? আমি এখান থেকে বই কিনতে আসিনি। তাহলে আমাকে নাইমুল বলা হয়েছে লুচি আর সোয়াবিন খাওয়াবে, আমি সেই উদ্দেশ্যে আসছি এখানে। তো আপনারা যদি সেটাকে কোনো ভুল উদ্দেশ্য বা আচ্ছা, ক্যামেরাম্যান যত পটর পটর করতেছে দেখে আছে, ক্যামেরাম্যানে কি বই কিনবে? আমি 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 3 থেকে 4টা বই আমি মানে বাসা থেকে আসার সময় আমি চিন্তা লেখকের বইয়ের নাম বলতেছি আমি বইয়ের নাম না, তুমি কিনবো নাকি আগে এটা? হ্যাঁ আমি 3 থেকে 4টা বই বলো দেখে তো, এসেছি। গুগল থেকে তোমরা জানতে পারো। 3 থেকে 4টা বই আমি দেখে এসেছি, এই বইগুলো আমি কিনবো। গুগল থেকে, গুগল থেকে। যেমন আমি বাতিঘর থেকে একটা, এই যে বাতিঘর, এখান থেকে আমি একটা বই কিনবো। এবং আমি দেখেছি বাংলা একাডেমি, তুমি যে কিনবে এটা দেখাও। ওটা তো আমি দেখাবো, ওটা আমি দেখাবো না, বই কিনলে দেখাতে কোনো কথা আছে কোনো? অবশ্যই। তো আমি কোনো বই কিনবো এখন, ওরা কিন্তু কেউ বই কিনবে না। আচ্ছা আমরা ইফতারি করেছি কি যে সয়াবিন না? হ্যাঁ, সয়াবিন, আচ্ছা সয়াবিন কেমন ছিল বলো? সয়াবিন সয়াবিনটা ফার্স্ট টাইম ভালোই ছিল, আলহামদুলিল্লাহ ভালোই ছিল সয়াবিনটা। তোমার যারা এখানে আসবে তারা অবশ্যই খাবা, ঠিক আছে? মাত্র 50 টাকা প্লেট। সাথে হচ্ছে লুচি দিবে, লুচির সাইজটা যদি একটু ছোট ছোট, শেষ হয়ে যায়, তবুও খায় 2টা মরে মজা শেষ লাগে। হয়ে যায়। তোমরা 2টা নিবে না, তোমরা 5টা নিবে লুচি, 5টা। আমার নিচে 3টাতে কিন্তু পোষায় না, আমি আমার থেকে আবার ওই যে একটা কাইরা নিয়ে গেছে। আমি কারোটা কারি না, আমার যেটা আমাকে জোর করে দেওয়া হয়েছে। হ্যাঁ নাইমুল, কি করলা বলো? এখানে আমি আমার বিএমআই, তারপর হচ্ছে আর কি কি জানি, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, তারপরে আরো বিভিন্ন কিছু চেক আপ করেছি এখানে। কাগজগুলো দেখাও। এই যে দেখো আমার বাম হাতে বিপি 110/58, মানে নর্মাল আছে, পালস হচ্ছে 64, এটাও নর্মাল। আরবিএস মানে হচ্ছে ডায়াবেটিস আছে। তার মানে তুমি ভবিষ্যতে বাবা হইতে পারবা না? ভবিষ্যতে আমি বাবা। এবং দর্শক দেখতে পাচ্ছেন যে নাইমুল, আমাদের জনপ্রিয় ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর নাইমুলের ডায়াবেটিক্স হচ্ছে গিয়ে 55। সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য হচ্ছে গিয়ে সে নানা ধরনের সবই রাজনৈতিক ষড়যন্ত্র, সবই রাজনৈতিক ষড়যন্ত্র। বানানো কথা বলতেছে। শোনো, গাইস আপনাদেরকে খুব সুন্দর একটা দৃশ্য দেখাই, দেখেন জোস লাগতেছে। হ্যাঁ কি দেখো, আগুন। না ওই যে সুন্দর দৃশ্য দেখি। আমরা এখন আমাদের যে প্রধানমন্ত্রী, ভুয়া প্রধানমন্ত্রী সাহিল আক্তার, তাকে আমরা এখন বিদায় দিব। আমরা এখন কিন্তু আজকে সারা রাত বইমেলা থাকবো, কিন্তু সাহিল ভাই তার কিন্তু একটা ডাক পড়েছে, তার বউ তাকে ঘরে ঢুকতে দেবে না রাত 8টার পর হলে, এই জন্য সে কিন্তু আজকে চলে যাবে বাসায়। আমাকে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট যিনি ডোনাল্ড ট্রাম্প, মাননীয় প্রেসিডেন্ট, আমার সাথে মিটিং করবে, অতি শীঘ্রই আমাকে আমেরিকা ইনভাইট করবে, সেজন্য আমার এখন গিয়ে ভিডিও কনফারেন্সে যোগ হতে হবে, তাই আমি চলে যাব। সত্যি কথা তো আসলে মানুষ জানে যে তোমার বউ তোমাকে রাতে বাসায় ঢুকতে দেয় না 8টার পরে গেলে, এই জন্য এখন 7:30 বাজি সে রওনা দেবে। বউ দাও আগে। বউ তো তুমি গুপ্তভাবে লুকিয়ে রেখেছো, এগুলো তো মানুষ জানে না এগুলো। তাই? আচ্ছা। এখন এই যে সয়াবিন খাওয়ানো আজকে আবার, ওই যে সয়াবিনের দোকান। হ্যাঁ, সয়াবিন তো খাইলাম নি, আমারটাকে তো খেলা তোমরা, আমারটাকে তো খেলা। যাও, তোমাকে ধন্যবাদ আসার জন্য, যাও বাসায় যাও। আমার মিটিং আছে, মিটিং এর জন্য যাওয়া লাগতেছে না, আমি থাকতাম। সমস্যা নেই, জনগণ ডেটে যাওয়া, এটা তুমি যে ডেটে যাওয়া মানুষ সবাই জানে এগুলো। এটা বলছে তোমাদের ডেট রমনা পার্কের চিপায়, ছাড়ো, দান্দাবাজি ছাড়ো। রমনা পার্কের চিপায় যাওয়া ডেটে, এগুলা মানুষ জানে। কেউ বিশ্বাস করবো না। আল্লাহ হাফেজ, বাই। বিরোধীদের কাজই এগুলা করা, বুঝে নাই নেতা? সাবধানে যাও, ঠিক আছে?